যেটা বিষয় আজকে আমরা একটু প্রথমে ইবুক বানানো, মানে আমাদের অনেকেরই হয়তো আহ, এই ইবুকের মাধ্যমে আমরা কিন্তু ছোটো ছোটো নিজেদের আহ, যে নলেজ আছে সেই নলেজ দিয়ে বই বানাতে পারি। তারপরে আমরা গল্পের বই বানাতে পারি, সেগুলোকে সেল করতে পারি। তো ইবুকটা আমরা ইবুকটা আমরা এখান থেকে বানাতে পারি। তো সর্বপ্রথম টেমপ্লেটসে যাব, ইবুকলেট টেমপ্লেটস আমরা সার্চ করব। এখানে ইবুক দিয়ে সার্চ করব, ইবুক টেমপ্লেটসে ক্লিক করব। সেখানে খুব সুন্দর সুন্দর ইবুকসের টেমপ্লেট আছে। আমার যে টেমপ্লেটটা মনে হয়, স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার তো দেখা যাচ্ছে মনে হচ্ছে। কারোর অসুবিধা হচ্ছে স্ক্রিন দেখতে? স্ক্রিন আরেকবার একটু বেরিয়ে গিয়ে ঢুকুন। তো দেখা যাচ্ছে তাই তো? তো যারা যারা মনে হয় যে আপনারা নিজেদের ইবুক বানাবেন, নিজেদের নোটস বানাবেন বা টিউটোরিয়াল বানাবেন, তারা কিন্তু এই ইবুক টেমপ্লেট ব্যবহার করে বানাতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আমি একটা গল্পের বই বানাবো, তাহলে আমি এই ইবুকটাকে চুজ করলাম, ইবুক টেমপ্লেটটাকে। তো এখানে চুজ করার পর আমি এখানে লিখলাম, এখানে অপশান আসছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাকে কাস্টমাইজ করব। এটা একটা জাস্ট কভার পেজ দিয়েছে, ঠিক আছে? তো আমরা এর বাইরেও অ্যাড পেজ করতে পারি, এখানে করে করে আমরা তোর নতুন নতুন পেজ বানাতে পারি। মানে মেনলি স্ট্রাকচারটা, এবার ধরে নেওয়া যাক আমি এই স্ট্রাকচারটাকে নিজের মতো করে মডিফাই করে নেবো, এটা আমি একটা জাস্ট চুজ করলাম। কিন্তু এখানে আমার আরও অজস্র টেমপ্লেট আছে, এটাকেও আমরা ব্যবহার করতে পারি। তো ধরে নিচ্ছি এটা আমার বুকের কভার, ঠিক আছে? তো তারপরে আমি অ্যাড পেজ করলাম, অ্যাড পেজ করে একটা ব্ল্যাঙ্ক পেজ পেলাম। এবারে আমি এখান থেকে ভেতরের যে কন্টেন্টের পেজটা, সেটাকে আমি চুজ করতে পারি। তো আমার যদি এখানে এখানে অনেক মানে পেজ আছে, সেখান থেকে একটা আমি চুজ করি। ইনার পেজ বলে যদি দেখি, ফ্রন্ট পেজই সব মনে হচ্ছে। আমি এখানে ধর জেনারেট করে নিতে পারি নাকি দেখি, ক্রিয়েট ইনার পেজ ফর মাই স্টোরি বুক, ক্রিয়েট অ্যান ইনার পেজ ফর মাই স্টোরি বুক। জেনারেটে ক্লিক করলাম, দেখি কী দেয়। আচ্ছা, তার মধ্যে আমরা একটা কাজ করি। আচ্ছা, আমরা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি আমি উইন্ডোটাকে সিলেক্ট করি, তাহলে সুবিধা হবে। এবার চেঞ্জ হয়েছে? তো একটা ও বানিয়ে দিয়েছে দেখ, ইনার পেজ। তুই আরও যদি ডেসক্রাইব করে দিস ইনার পেজটা কীরকম হবে ডিজাইন, তো আরও সুন্দর করে বানিয়ে দিতে পারে। তো আমাকে মোটামুটি একটা বানিয়ে দিয়েছে, এটা আমি ইনার পেজ হিসাবে ইউজ করছি। তো আমি এটার উপর ক্লিক করে
এটা চলে আসলো। আমি ধরে নে এইটাকেই আমি ইউজ করব, বা আমার যদি মনে হয় যে না এটাকে আর একটু ডিজাইন করে নেবো, তুই এখানে ডেসক্রাইব করে দিতে পারিস, তুই সেই ডেসক্রিপশনটাও চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারিস। ধর আমি একটা চ্যাট জিপিটি খুলে আমি প্রথমে আগে গল্পটা লিখিয়ে নিই, আমি একটা গল্প লিখিয়ে নিই। Write a story, moral story in Bengali within 200 words. Character should be lion, tiger and কি লিখবো, ক্যাট। ঠিক আছে, একটা ছোট্ট, আরও তুই যত ডিটেলস দিবি তত ভালো। রাইট এ মোরাল স্টোরি ইন বেঙ্গলি উইদিন 200 words. The character should be lion, tiger and cat. মাঝে মাঝে চলে না ঠিকঠাক। তোমরা সবাই এটা একটু কর, ঠিক আছে? আমি যেগুলো এগুলো করছি, এরকম টেমপ্লেট একটু বেছে নিয়ে তারপর একটা স্টোরি লেখ ছোট করে। জেমিনাইতে করিস, চ্যাট মাঝে মাঝে ডিস্টার্ব করে। তোরা কি সবাই টেমপ্লেট বার করতে পেরেছিস? তো আপনারা পেয়েছেন বার করতে টেমপ্লেট? ইনার পেজটা আমি জেনারেট করলাম না, আমি বলছি আর একবার, আগে ওই টেমপ্লেটটা বার করে জাস্ট ফার্স্ট পেজটা যেভাবে আছে সেভাবে রাখ। এবার দেখ, আমি চ্যাট জিপিটি আমার ঠিকমতো খুলছিল না, আমি জেমিনাইতে দিয়ে একটা স্টোরি লেখাচ্ছি। তো আমাকে একটা স্টোরি লিখিয়ে দিয়েছে। তো মেয়েকে make two images for this story, make two images for this story। দুটো ইমেজ আমি বাড়িয়ে দিলাম। জেমিনাইকে দিয়ে আরও আমি প্রম্পটগুলো খুব বাজে দিচ্ছি, প্রম্পটগুলো আরও সুন্দর ডিটেল দিতে হবে যাতে আমার একদম যেরকম দরকার সেরকম। তো দুটো ইমেজ দেখ, এই স্টোরির, ও কিন্তু স্টোরিটা পড়ে দুটো ইমেজ বানিয়ে দিয়েছে। তো আমি ইমেজ দুটোকে ডাউনলোড করে নিচ্ছি। দুটো ইমেজ আলাদা আলাদা করা নেই। ডাউনলোড করে রাখছি, একটা ইমেজ আকারেই ডাউনলোড হবে। তো ডাউনলোড হচ্ছে, হোক।
এবার আমরা চলে আসি আমাদের এই পেজে। তো আমি চ্যাট জিপিটি দিয়ে একটা জিনিস বানিয়ে নিই, চ্যাট জিপিটি বলছি, আমার জেমিনাই দিয়ে দিয়েছে, ডেস্কটপে আমি সেভ করে রাখি। তো আমি জেমিনাইকে দিয়ে বলি যে রাইট এ প্রম্পট ফর Canva to make inner page layout of this story. Write a prompt for Canva to make the inner page layout of the story. ঠিক আছে, আমি এর থেকে প্রম্পটটা লিখে নিলাম। ক্যানভার সঙ্গে কানেক্ট করছে কেন? এবার বানিয়ে দিয়েছে। তো আমি এটা প্রম্পট লিখে নিয়েছি। এবার ক্যানভাতে গিয়ে আমি এই যে ডিজাইন যেখান থেকে করে সেখানে গিয়ে এটা ক্লিক করে জেনারেটে ক্লিক করলাম। যে প্রম্পটটা দিয়েছে সেই প্রম্পটটা আমি এখানে নিয়ে গিয়ে ক্যানভার জেনারেট সেকশন নিয়ে গিয়ে আমি পেস্ট করে জেনারেটে ক্লিক করলাম। তো আমার স্টোরির মতো একটা ইনার পেজ বানিয়ে দেবে। দেখা যাক কি বানায়, সবাই কি করতে। তো এরকম একটা আমাকে বানিয়ে দিয়েছে, ভালোই লাগছে মোটামুটি। তো এই লেআউটটাই আমরা ইউজ করব, ঠিক আছে। আর আমাদের এই ছবিটাকে আমরা বাদ দিতে পারি, এই ছবিগুলোকে। যাই হোক, আমরা এটা পাওয়ার পর এবার আমাদের যে এখান থেকে টেক্সট অ্যাড করব। তো আমরা বডিতে ক্লিক করি, বডি টেক্সট। এবার এই যে এই প্রম্পটটা লিখিয়ে নিয়েছেন, যে ইনার পেজের লেআউটের প্রম্পটটা করে নেওয়ার পর আপনি কোনটা চাইছেন এখন? ও শুরু থেকে আপনাকে প্রথমে ইবুক টেমপ্লেটে যেতে হবে। সার্চে গিয়ে ইবুক টেমপ্লেট লিখুন, যে টেমপ্লেটটা পছন্দ হয় সেটাকে চুজ করুন, ঠিক আছে। তো চুজ করার পর আপনি চুজ করেছেন, চুজ করলে একটা টেমপ্লেট চলে আসবে, ইবুক টেমপ্লেট দিয়ে একটা পেজ চলে আসবে, দেখবেন এরকম ধরুন আসলো। এরপরে এর নিচে একটা অ্যাড পেজ বলে একটা অপশান আছে। এই অ্যাড পেজে ক্লিক করলেন, একটা ব্ল্যাঙ্ক পেজ খুললো।
ঠিক আছে, এবারে ব্ল্যাঙ্ক পেজে একটা লেআউট দিতে হবে আমায়, মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে। তো আমি সেটা দেওয়ার সময় এখানে আমি জেনারেট করে নিলাম। এখানে অনেক লেআউট পাবো, টেমপ্লেট পাবো, সেটাকেও চুজ করতে পারি। তো আমি আমার স্টোরির মতো করে চাইছি, সেটা একদম তো আগে থেকে ক্যানভায় থাকবে না। তো ক্যানভাতে আমি এটা বানিয়ে নিলাম। এবার ক্যানভাতে কী বলতে হবে, তো আমার স্টোরিটাকে আমি একটা জায়গায় লিখিয়েছিলাম, তো সেই স্টোরিটা অনুযায়ী বললাম আমার দুটো ইমেজ বানিয়ে দিতে আর একটা ক্যানভার জন্য প্রম্পট বানিয়ে দিতে, যে প্রম্পটটা আমি চালিয়ে ক্যানভার ওই ইনার পেজের লেআউটটা বানিয়ে নেব। তো এইটা হলো আমি লিখেছিলাম জেমিনি বা হ্যাঁ চ্যাট জিপিটিতে বানিয়ে নেবেন প্রম্পটটা বানাবেন, কিন্তু প্রম্পটটা চালাতে হবে ক্যানভাতে গিয়ে। তাহলে আমাকে এরকম একটা আমাকে ইনার পেজ বানিয়ে দিয়েছে। এবার আমি যে গল্পটা হ্যাঁ, ক্যানভা দেখবেন যখন আপনি ওই নতুন পেজটা অ্যাড করলেন, ধরুন আমি এখানে আবার চলে যাচ্ছি, এখানে আমি অ্যাড নিউ পেজ করলাম তো এই যে এবার দেখুন টেমপ্লেট অপশান আছে এখানে একটা বাঁদিকে, আপনারও থাকবে। টেমপ্লেটে ক্লিক করলে এবার এখানে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে পেস্ট করে দেবেন, করে জেনারেটে ক্লিক করবেন। হ্যাঁ, ওই ওই প্রম্পটটা অনুযায়ী ডিজাইনটা বানাবে। একবারই বানাবো এটা, তারপর বাস ডুপ্লিকেট করবো জাস্ট। এবার আমি বডির মধ্যে একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, এখান থেকে টেক্সট থেকে আমি টেক্সট বক্স নিয়ে নিলাম, বডি টাইপের নিয়ে নিলাম। এবারে আমি আমার এই গল্পের কিছুটা করে অংশ এখানে, ধরুন আমি প্রথম এটা এখানে দেবো। হ্যাঁ, কপি করে নিই, এবার এখানে পেস্ট করে দেবো, চলে আসলো। আমি চাইছি এই জায়গাটায় দিতে, যাতে বোঝা যায়। হ্যাঁ, এবার আমি এখানে ফন্টে যাব। ফন্টটা তো ক্যানভার নর্মাল ফন্ট, আমি একটা বাংলা ফন্ট খুঁজবো, তা বাংলা লিখবো, BNGLA বাংলা লিখবো। তো ক্যানভা কিছু বাংলা ফন্ট দিয়ে দেবে আপনার সামনে, তো আপনার কিছু স্ট্যান্ডার্ড বাংলা ফন্ট দিয়ে আপনি লিখতে পারেন। আমি হিন্দ শিলিগুড়িটা এখানে আমার হিন্দ শিলিগুড়ি লিখলে পরে আসবে। বেঙ্গলি 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 লিখলে সব বেঙ্গলি ফন্টগুলো আসবে, বাংলা লিখবেন না, বেঙ্গলি লিখবেন। তো এই নোটো শরীফটা হলো একটা স্ট্যান্ডার্ড ফন্ট, মানে খবরের কাগজে যে ফন্টটা ইউজ করা হয় সেটা। তো এটা দেখুন আমাদের খবরের কাগজে যে ফন্টটা ইউজ করা হয় সেই ফন্টটা। একটু বড় করি এটাকে, ঠিক আছে, তো বড় করলাম, বোল্ডও করতে পারি। এটা বোল্ড হয় না মনে হয় এই ফন্টটা। যাই হোক, বেস্ট একটা ফন্ট আছে, সেটা আমি বলেছিলাম আগে দিন, হিন্দ শিলিগুড়ি, আমি এটা খুব ইউজ করি। এখানে অনেক ফন্ট দিয়েছে, আগে এত ছিল না। দাঁড়া, ফন্টটা পেলাম কোথায়? ফন্টটাই যে আপনি এখানে ক্লিক করবেন, এই যে ফন্টের ওপর ক্লিক করলেই বাদিকে ফন্ট খুলে যাবে। শিলিগুড়িটা কোথায়? অনেক ফন্ট আছে, এই যে হিন্দ শিলিগুড়ি, এর যে সেমি বলটা আমরা যদি নিই, দেখি কেমন হয় বোল্ড। এটা নিতে পারেন আপনারা এই ফন্টটা, আর এটা যদি না ভালো লাগে, এটা একটা মোটা ফন্ট আছে, এটা আপনি নিতে পারেন।
ফোনে এইটা এসছে, টেমপ্লেট এসছে, কভার পেজটা আছে। কভার পেজটা কভার কভার পেজটার উপর ক্লিক কর, দেখ তো অ্যাড পেজ অপশান কোনো আসে নাকি তলায় বা। ঠিক আছে, এটা হয়ে গেল আমার। এবারে আমি চাইলে, আচ্ছা মোর বলে অপশান আছে। আচ্ছা, এবার আমি নতুন পেজ এরকম বানাবো না, আমি এটারই ডুপ্লিকেট বানাবো, আমি যাতে যদি থিমটাকে একই রাখতে চাই। ঠিক আছে, তো আমি এই যে এখানে দেখুন ডুপ্লিকেট পেজের অপশান আছে, ক্লিক করলে ডুপ্লিকেট চলে আসবে। এবারে আমি শুধু এই টেক্সটটাকে চেঞ্জ করে দেবো। অ্যাড পেজ যদি মনে করুন একই টেমপ্লেট থাকবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা একই রাখতে চাইছেন, জেনারেল ডিজাইন একই রকমের হয় তো অনেক সময়, তখন আপনি এই ডুপ্লিকেট করে করে এগাতে পারেন। অ্যাড পেজ আমি করতে বারণ করছি, আমি এটা ডিলিট করে দিলাম। আমি কি বললাম, ধরুন এটা বানানো আছে, এটার উপর ক্লিক করে আপনি এখানে দেখুন প্লাস সাইন আছে, এখানে গিয়ে ডুপ্লিকেট পেজ অপশান পাবেন, আপনি ডুপ্লিকেট করুন। হ্যাঁ, ডুপ্লিকেট করলে ওটাই চলে আসবে, শুধু আপনি টেক্সটটাকে চেঞ্জ করে দেবেন। এবার যদি মনে হয় যে আপনি আর একটা আলাদা ব্যাকগ্রাউন্ড বানাতে চান, তাহলে আপনি আবার বলবেন আমাকে আর একটা পেজের লেআউট এখানে এখানে বলে দিতে। মেক অ্যানাদার প্রম্পট ফর অ্যানাদার পেজ লেআউট দিলেন, মেক অ্যানাদার প্রম্পট ফর অ্যানাদার পেজ লেআউট, আর একটা প্রম্পট দিয়ে দিল। এটা এই প্রম্পটটা নিয়ে নিলেন। আচ্ছা, আপনারা যারা করছেন একটু বলুন তো ওকে। আমি আমি আবার টেমপ্লেটে গিয়ে এটা এই প্রম্পটটা চেঞ্জ করে আমি নতুন প্রম্পটটা দিলাম, সার্চ জেনারেট করলাম। আপনারা প্রত্যেকে করতে পারছেন? আমি দেখাচ্ছি, ধরুন আমি এটাই ডিলিট করে দিলাম, একটা পেজ এটা দিয়ে বানিয়েছিলাম, তাই তো। আমি আবার একটা পেজই নিলাম, ডুপ্লিকেট করলাম না, আমি ডিজাইন যেহেতু চেঞ্জ করব, অ্যাড পেজ করলাম, আসলো। এবার এটা জেনারেট করালাম, এই টেমপ্লেটে ক্লিক করবেন, অ্যাড পেজ করার পর টেমপ্লেট সেকশানে চলে যাবেন। টেমপ্লেট আছে আপনার ওখানে? হ্যাঁ, দাঁড়ান আমি দেখছি, আমার ক্যানভাটা এখানে খুলে।
অনন্যা পেরেছিস? থিম থিম থিমগুলো বানিয়ে নিচ্ছিস? বানাতে পারছিস এই টেমপ্লেটগুলো? দাঁড়ান দেখছি। জেনারেটটা কোথায় আছে? আমি এবার আমার এই স্ক্রিনটাকে শেয়ার করি। না না, ওইখান থেকে হবে না। দেখুন, আপনি যখনই আপনার ওই কারেন্ট পেজটাকে নিয়ে আসবেন, অ্যাড পেজ করে নতুন পেজ এনেছেন তো? ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে তো? আমি দেখাচ্ছি। আমি আমার এইখানকার স্ক্রিনটাকে শেয়ার করলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখুন, এই পেজটা তো সবার এসছে। তারপরে এই পেজটা বানাতে পেরেছেন? এটা যদি নাও বানাতে পারেন, তারপরে অ্যাড পেজ করে এই নতুন এই ব্ল্যাঙ্ক পেজ আসছে আপনাদের সবার। এবার ব্ল্যাঙ্ক পেজে দেখুন তলার দিকে টেমপ্লেট আছে। হ্যাঁ, এই তলার দিকে টেমপ্লেটে এবার ওপরে দেখুন আপনার ডেসক্রাইব ইওর ডিজাইন, এইখানে আপনি প্রম্পটটাকে ফেলবেন পেস্ট করে, তারপরে জেনারেটে চাপ দেবেন। সবার এসছে? ডিকে করছিস এটা? হ্যাঁ, এবার ওর মধ্যে আপনি ওই প্রম্পটটা কপি পেস্ট করে রেখে দিন। প্রম্পট ওই চ্যাট জিপিটি বা জেমিনাইতে গিয়ে বলুন। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপনার কি লিখতে হবে। প্রথমে হলো আপনি আপনি কি লিখিয়ে লেখাতে পেরেছেন ওই গল্পটা? গল্পটা কি আপনার কাছে? আচ্ছা আচ্ছা, এটা হলো গল্প লেখার প্রম্পটটা, পাঠাচ্ছি আমি। হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। ঠিক আছে, এটা হলো গল্প লেখার প্রম্পট। তো গল্প লেখা হয়ে গেলে তারপরে এই গল্পের জন্য যদি ছবি বানাতে হয়, যদি মনে হয় ছবি বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি আপনার মতো করে লিখে নেবেন, মানে কিসের উপর ছবিটা বানাতে চান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা হলো ওই লেআউট বানানোর প্রম্পট। তাহলে আমি তাহলে এটা লিভ করছি। হ্যাঁ হ্যাঁ, এই প্রম্পটটা দিয়ে আপনি একটা ইনার পেজের ডিজাইন বানিয়ে নিলেন। এটা জেমিনাই বা চ্যাট জিপিটি যে কোনো একটা জায়গা চালান। আগের প্রম্পটটা হলো গল্প লেখার,
এটাকে হ্যাঁ, এবারে এটা কপি পেস্ট করে আগে জেমিনাইতে চালাবেন, জেমিনাই একটা প্রম্পট দেবে, সেই প্রম্পটটা আপনি কপি করে এনে, সেই প্রম্পটটা আপনি কপি করে এনে হ্যাঁ চ্যাট জিপিটি করুন। দাঁড়ান আমি একটু, এই দেখুন এবার আমি এই প্রম্পটটা চ্যাট জিপিটি বা জেমিনাইতে চালাবো, চালানোর পর আমাকে এরকম একটা প্রম্পট দেবে, এটা হলো ক্যানভাতে লেখার প্রম্পট, এই প্রম্পটটাকে কপি করতে হবে। হ্যাঁ, এই প্রম্পটটা কপি করে এবার আপনি ক্যানভাতে চলে যাবেন, ক্যানভাতে চলে গিয়ে এই যে জেনারেট টেমপ্লেটের মধ্যে যে ওপরের দিকে জেনারেটের বক্সটা আছে সেইখানে পেস্ট করে দেন, পেস্ট করে জেনারেটে ক্লিক করবেন। তো না, জেনারেটরটা সার্চ করলেও সার্চ করে, এখানে তো জেনারেট করতে হবে। ওখানে পেস্ট করেছেন ওই টেক্সট, প্লাস চিহ্নের ওপরে পেস্ট করেছেন, লেখাটা এসছে ওখানে, এবার জেনারেটে চাপ দিন, জেনারেটে চাপ দিলে একটা এরকম টেমপ্লেট তৈরি হবে ইনার পেজের। বাঘের ছবি, সিংহর ছবি দিয়ে এসছে কিছু। হ্যাঁ, সময় লাগবে একটু। তাহলে আরেকটা পেজ বানানো হয়ে গেল। এবার আমি আবার একটুখানি টেক্সটটাকে নিয়ে আসি, যেটা গল্পের টেক্সট, সেকেন্ড প্যারাটা। তো আপনি আবার টেক্সট বক্স এসছে, ওটাকে ক্লিক করুন, তাহলে ওই টেমপ্লেটটা আপনার ওই পেজে বসে যাবে, যে নতুন ছবিটা দিয়েছে ওটার উপর ক্লিক করুন, তাহলে ওটা বসে গেছে আপনার ওই পেজটার মধ্যে। ঠিক আছে, হ্যাঁ ছবিটাই আসবে, লেখালেখিটা তো আমি আনবো এবার। আপনি ছবিটা পেজের মধ্যে এসছে, পুরো ছবিটা, এবার ওই পেজটায় আসুন, এবারে ওই তলার দিকে যেরকম টেমপ্লেট ছিল সেরকম টেক্সট আছে অপশান, টেক্সটে যান। টেক্সটে গিয়ে আপনি টেক্সটে যে কোনো একটা টেক্সট স্টাইল চুজ করুন, হেডিং দরকার নেই, বডি বলে বডিটা নিন, এবারে এই বডিটা নিয়ে আপনি পেস্ট করে দিন এই জায়গাটায় আপনার লেখাটা। যাই হোক, টেক্সটের মধ্যে হেডিং, সাব হেডিং, বডি এগুলো কিছু নেই। হ্যাঁ, ওই হেডিং হোক বা বডি হোক, সাব হেডিং হোক, একটা কিছু দিয়ে শুরু তো করুন। এবার ওখানে ওই একটা গল্পর একটা লাইন, একটা প্যারাগ্রাফ কপি করে এনে ওখানে পেস্ট করুন। কপি করে ওখানে পেস্ট করে দিন।
হ্যাঁ, আপনি যে কোনো একটা টেক্সট বক্স আনুন, হেডিংয়ের টেক্সট বক্স আনুন। হ্যাঁ, লেখাটাকে এদিক ওদিক টেনে নেওয়া যায়। আমি যে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আপাতত দুটো পেজ বানানো দেখিয়ে দিলাম, এরকমভাবে আপনি মাল্টিপল পেজ বানাতে পারেন। স্ক্রিন শেয়ার করুন, দেখি স্ক্রিন শেয়ার করুন, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। অনন্যা, কিছু করছিস? ওই যে 3টে ডট আছে, সবাই অন্তত 2 পেজের বানিয়ে একটুখানি শেয়ার করুন। 3টে ডট আছে দেখুন আপনার গুগল মিটে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। 3টে ডটের মধ্যে হাতের সাইনটার ডান দিকে রয়েছে, দেখে আসবে হয়তো। আপনার কিছু দেখাচ্ছে না? আর একবার করুন, শেয়ার ডিজাইন। ওই বক্সের মধ্যে অ্যারো, বক্সের মধ্যে একটা আপ অ্যারো আছে, হ্যাঁ ওইটা দিয়ে করুন। শেয়ারে ক্লিক করুন। আপনি ওটায় ক্লিক করলে আসছে শেয়ার ইউর ডিভাইস, কন্টিনিউ করলে এরকমই তো আসবে। আপনি তাহলে স্ক্রিনশট তুলে পাঠান আমায়। হুম, আচ্ছা। হোয়াটসঅ্যাপে দিয়েছেন? আসে। বা আপনার তো ভালোই দিয়েছে। আপনি এই সাদা জায়গাটায় পুরোটা লেখাটা দিতে পারবেন, অনেকটা লেখা। এটাই বেস্ট। হ্যাঁ, এটাই ভালো হয়েছে। আপনাকে এরকম দিয়েছে, আর মাঝে মাঝে তো এই যে হাতের মানে পায়ের মানে থাবার ছবি দিয়েছে। ভালো, এই আপনারটাই ভালো হয়েছে, কারণ লেখার জায়গাটা পুরো ক্লিয়ার। হ্যাঁ, ওই জায়গাটা আপনি পুরো আরো 2-3টে প্যারাগ্রাফ লিখে দিন, আর একটু বড় করে দিন, বাচ্চারা তো পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো আরো 4-5টা লাইন ঢুকে যাবে, আর একটু বড় করে দিলে পড়তে সুবিধা হবে। হ্যাঁ, ফন্টের উপর ওই টেক্সটের উপর ক্লিক করুন, চাপ দিন। চাপ দেওয়ার পর এই টেক্সটের উপর চাপ দিলে পরে আপনার অপশান চলে আসবে ফন্টের।
ওপরের দিকে আছে না ফন্ট, ফন্ট চেঞ্জ করা যায়, তারপর ফন্ট সাইজ, ফন্টের ওপর ক্লিক করে অনেক ধরনের ফন্ট আপনি পেয়ে যাবেন। বাংলা ফন্ট, দাঁড়ান দেখুন আপনি যে কোনো একটা ফন্টের উপর ওই লেখাটার উপর চাপ দিয়েছেন, দিয়ে দেখুন নিচের দিকে আছে এডিট ফন্ট টেক্সটাইল এরকম রয়েছে, ফন্ট সাইজ কালার, দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসছে। আপনি ওই লেখাটার বক্সটায় চাপ দিন, দিয়ে নিচে চলে আসবে এডিট ফন্ট টেক্সটাইল, আসছে না? আমি দেখাচ্ছি screen share। আচ্ছা দেখুন আমি এই যে চাপ দিলাম, বক্সটা সিলেক্ট হয়ে রইলো, নিচের দিকে দেখুন দেখা যাচ্ছে এডিট ফন্ট, আসছে না আপনার? আপনি বক্সটা যখনই ক্লিক করবেন বক্সটা সিলেক্টেড হয়ে যাবে। হ্যাঁ এবার এই ফন্টে চাপ দেবেন, ফন্টে চাপ দিলে আপনি উম, না এবার ফন্টে ফন্টে চাপ দিলে আপনি ওই যে বললাম যে অনেক ধরনের ফন্ট পাবেন। না এই যে এবার অ্যারোটায় ক্লিক করলে দেখুন বড় হয়ে গেল এই জায়গাটা, উপরের দিকে একটা অ্যারো আছে। হ্যাঁ এবার এখানে বেঙ্গলি বলে লিখুন, বেঙ্গলি। ফন্টের পাশে ফন্টের লিস্টটা যে যাচ্ছিল তার পাশে দেখুন একটা অ্যারো আছে উপর দিক করে, ওটায় ক্লিক করে একটু বড় হবে ওই জায়গাটা, তখন আপনি লিখতে পারবেন, সার্চ করতে পারবেন। এই যে বেঙ্গলি লিখে সার্চ করলাম, আবার দেখাচ্ছি, এই লেখাটাকে সিলেক্ট করলেন, স্ক্রিনটা একবার দেখুন, এই যে লেখাটাকে সিলেক্ট করলাম, বাইরে ক্লিক করে এই যে হ্যাঁ লেখাটা এই যে সিলেক্ট করলাম, চারপাশে বক্স আসলো, ফন্টে চাপ দিলাম, ফন্টে চাপ দিলে দেখুন এই এই যে ফন্টটা এরকম লিস্টে আছে, এই লিস্টের মধ্যে ফন্ট পেয়ে গেলে আপনি ওটাই চাপ দেবেন, ঠিক আছে? কিন্তু যদি না পান তাহলে এই যে পাশেই দেখুন একটা ওপরের দিকের অ্যারো আছে আমার এই সাইডে, এটাই চাপ দিলে এবার এই জায়গাটা বড় হয়ে গেল। এবার এখানে গিয়ে আপনি লিখলেন বেঙ্গলি, বেঙ্গলি লিখলে আপনার বেঙ্গলি রিলেটেড সব কটা চলে আসবে। না এখানেই লিখুন, ফন্ট সার্চের এখানেই লিখুন। এবার এখানে এতগুলো বেঙ্গলি ফন্ট আছে, এবার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। দেখুন লেখা পড়ার জন্য আলাদা আর টাইটেলের জন্য আলাদা, মানে হেডিংয়ের জন্য আলাদা ধরনের আমরা চুজ করি, কিন্তু যখন পড়তে হয় তখন আমাদের সিম্পল ফন্টই নেওয়া উচিত, মোটা দেখে। তো পাশে ফন্টগুলো কেমন দেখতে লাগবে রয়েছে, তো আমি বালোদা বলে একটা ফন্ট আছে ওটা নিয়েছি, ওটা নিয়ে করেছি। ফন্টের কালারও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে কালার আছে, যদি মনে হয় অন্য কালার দেবেন। বালোদা, বালোদা, নোটোটাও নেওয়া যায়, বালোদাটা মোটা হয়। এখানে অনেক কিছু আছে, এফেক্টস আছে, ট্রান্সপারেন্সি আছে, লেয়ার আছে, অনেক কিছু আছে, এগুলো দিয়ে আপনি অনেক ফন্টটাকে অনেকটাই এডিট করতে পারবেন।
হ্যাঁ, আপনি ফন্টে গিয়ে কি বললাম, আপনি এইখানে গিয়ে বালোদা সার্চ করুন। বালোদা ডিরেক্ট লিখলেও হবে, বেঙ্গলি না লিখে আপনি বালোদা লিখে দিন। BALOO, BALOO, বালোদা, ডিএডা দিলে হয়ে যাবে। তাহলে আপনি বেঙ্গলি লিখে যেটা বেটার ফন্ট হয় একটা দিয়ে দিন আপাতত, তারপরে আপনি ধৈর্য ধরে আস্তে আস্তে করবেন, হয়ে যাবে। তো দেখি আর বাকিরা কি করলো। বাহ, এটা কি কভার পেজ অনন্যা? লেখাটা ছোট হয়ে গেছে, লেখাটা পড়া যাচ্ছে না পরেরটা। না না, হ্যাঁ একটু। হুম। তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ছোট ছোট ইবুক বানিয়ে ফেলতে পারি খুব কম সময়ের মধ্যে, নিজেদের পড়ানো নিয়ে বানাতে পারি। ইভেন বাচ্চাদের এই গল্পটা, যে গল্পটা দিয়েছে চ্যাট জিপিটি বা জেমিনাই, তুই একবার পড়ে দেখ, যে গল্পটা কিন্তু সুন্দরই, আমার তো খুব সুন্দরই লাগলো। তো আমরা কিন্তু এরকম ছোটো ছোটো বাচ্চাদের জন্য গল্পের বই লিখতে পারি। আমরা থিমগুলো বলে দিলাম যে আমার গল্পের মধ্যে এই এই ক্যারেক্টার থাকবে, এই বিষয়গুলো থাকবে। তো দেখা যাক কেমন দেয় ও, সেই হিসাবে গল্পটাকে নিজেরাও পরবর্তীকালে একটুখানি এডিট করে নিয়ে। তো আমি যেইটুকু দিয়েছি তাতে ভালোই লিখে দিয়েছে, যে বনে অহংকারী বাঘ ছিল, বাঘ সিংহ ছিল, তারা নিজেদের কে সেরা সেটা প্রমাণ করতে চাইতো। তখন একটা বিড়াল এসে বলল যে তোমরা গাছের মগডালে লুকিয়ে থাকা শিকারগুলো কি ধরতে পারবে, দেখা। তো কেউই ধরতে পারলো না, বিড়াল বুদ্ধি করে ধরলো। মোরাল বলল যে শুধুমাত্র শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। তো বেশ ভালো, বাচ্চাদের জন্য তো বেশ মজাদারই মনে হলো। তো মোটামুটি কি আপনারা বাকিরা পেরেছেন সবাই করতে? আচ্ছা, লেখাটা সিলেক্ট করুন, করে ওখানে দেখুন ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ অপশান। হ্যাঁ, ওখানে অনেক কিছু একটু ঘাটাঘাটি করতে হবে আপনাকে ওটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ফন্ট কালার চেঞ্জ করার অপশান আছে, আরও অনেক আছে, ওগুলো একটু আপনাকে করে 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 দেখতে হবে। তো বেশ। হুম। তো তো আশা করি কিছুটা দেখাতে পেরেছি ইবুক বানানো। এরমভাবে অ্যাড পেজ করে যেতে পারি। একই যদি টেমপ্লেট থাকে ডুপ্লিকেট পেজ করে যাব, যদি মনে হয় এই টেমপ্লেটটাকেই ক্যারি করব। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আমি তো ওখানে একবারে বানিয়েছি, কিন্তু আপনি যদি এই শুধু এই কথাটা দিয়ে বলেন চ্যাট জিপিটিকে এই গল্পের এই অংশটুকুর জন্য আমাকে একটা টেমপ্লেট বানিয়ে দাও, হ্যাঁ আরও সুন্দর হবে। আমি এখন তাড়াহুড়ো করে করেছি, ওটা আপনি ভেবে ভেবে আপনার যত অনেক রকম আইডিয়া দিয়ে করা যেতে পারে। তো বেশিরভাগ কাজটাই এআই করবে, আপনি শুধু গোছাবেন জিনিসটাকে। ইভেন আপনার। হুম। হ্যাঁ, এরকম করার পর আপনি দেখবেন শেয়ার অপশান আছে ওখানে, আমার স্ক্রিনে যদি দেখেন যে শেয়ার অপশান আছে, তারপরে ডাউনলোড অ্যাজ পিডিএফ করে দেবেন, এই ডাউনলোড অপশানে আছে, ডাউনলোডে গিয়ে শেয়ার বা এরকম কিছু নেই আপনার, দাঁড়ান আমি দেখে নিই স্ক্রিনে। দেখুন ওপরের দিকে একটা ডাউনলোড অপশান আছে,
ওই অ্যারো, ডাউন অ্যারো, ডাউন অ্যারো, তীর চিহ্নটা নিচের দিকে। হ্যাঁ, তো ওইখানে আপনার ওটা পুরোটা ডাউনলোড হয়ে যাবে। আপনার গ্যালারি বা ফাইলসে সার্চ করবেন, পেয়ে যাবেন। না না, এটা একবারে হবে। আর ইন্ডিভিজুয়াল পেজ ডাউনলোড করতে গেলে আপনাকে এখানে ওই তিনটে ডটে মনে হয় ক্লিক করতে হবে, করে ভিউ অল পেজেসে যেতে হবে, তারপরে একটা একটা করে। হ্যাঁ, ওটাই পুরো আসবে, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড টেক্সট ফেক্সট সব। এবার টেক্সটটাকে মুছে অন্য টেক্সট দিয়ে দেবেন। হ্যাঁ, এবার অনেক সময় মনে হয় যে ডুপ্লিকেট একই রকম দেখতে লাগবে, আমি আলাদা আলাদা লেআউট বানিয়ে নিয়ে নিয়ে করতে পারি। এটা আপনি আপনার সায়েন্সের সাবজেক্টও বানাতে পারেন, বাংলা বানাতে পারেন, ইতিহাস বানাতে পারেন। চ্যাট জিপিটি দিয়ে শুধু আপনি বিষয়গুলোর প্রম্পট বানিয়ে নেবেন, মানে টেমপ্লেট, তারপরে বিষয়বস্তুগুলো। হুম 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 হুম। এবার এই পিডিএফটাকে আমরা সেল করব কিভাবে, সেটা আমি পরে দেখাবো। আজকে পিডিএফ বানানোটা দেখালাম। তো এবার ডাউনলোড করতে পেরেছেন? হ্যাঁ, ডাউনলোড পিডিএফে হবে। আপনার এখানে অপশান থাকে, আসলে কম্পিউটারে করলে এটা অনেকটা বেশি আপনার কাছে ওপেন থাকে। ফোনে যেহেতু ছোটো জায়গা, তো পিডিএফ করে আমি ডাউনলোড করলাম। 1 to 4 পেজ লেখা রয়েছে। আমার যদি মনে হয় যে আমি এখান থেকে সব পেজ ডাউনলোড করবো না, তো একটা পেজ অফ দেবো, তাহলে আমি অফ দিতে পারি। কম্পিউটারে এই অপশানটা রয়েছে, এগুলো ওখানেও রয়েছে, একটু ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না আমি প্রথম দুটো করব, এই দুটো করব না, তাহলে আপনি এগুলোকে অফ করে দিবেন। তো আমার তো সবকটাই করতে লাগবে। করে এবার ডাউনলোডে ক্লিক করবেন। হ্যাঁ, এবারও পিডিএফ জেনারেট করে। হ্যাঁ, কি বলছেন? না, ওটা পরে, হ্যাঁ ওটা একবার না, ওটা যখন আমাদের লাস্ট আমরা কীভাবে ইনকাম করব, ইনকাম স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো যখন শিখবো শেষের দিকে। আগে বানানো শিখে নিই, যেগুলো ইনকাম সেল করবো সেগুলোকে তো বানাতে হবে আগে আমাদের, তারপরে আমরা ইনকামের দিকে যাব। তো পিডিএফটা তো আমি ডাউনলোড হয়ে যাবে, লক করে দিই আবার। এবার দেখি আমার হয়ে গেছে। তো পিডিএফটা আমার খুলছে, আমার বানানো গল্পের বই। তো এটা বড় করেই দেখাচ্ছে স্ক্রিনে। তো বেশ সুন্দর সুন্দর আমরা কিন্তু বাচ্চাদের জন্য এরকম বানাতে পারি গল্প, এবং এগুলোকে সেলও করা যেতে পারে ছোটো বড় মিলিয়ে। এটা হলো আমার গল্প, প্রথম পেজ। ওভার পেজটা আর একটু ঠিক করতে হবে, সেটাও আপনি ধরে ধরে জেমিনাইকে বলবেন এক একটা করে প্রম্পট দিতে আপনার গল্পের। এখানে তো আপনার একটা টাইটেলও দিতে হবে গল্পের, এখানে কিড স্টোরি আছে, ওখানে ওকেও বলবেন জেমিনাই বা চ্যাট জিপিটিকে আমার এই গল্পের একটা শিরোনাম দিন, ও দেবে, সেটাকে আপনি এখানে পেস্ট করে দেবেন।
ইভেন আপনি পুরো জেমিনাইকেই বলতে পারেন যে আমার প্রত্যেকটা পেজে কি থাকবে, তারপরে লেআউটের প্রম্পট কি হবে, একবারে পুরো ওই প্রম্পটটা দিয়ে দিলেন যে আমাকে একটি এই ক্যারেক্টার দিয়ে বাংলায় গল্প বানিয়ে দাও, এবং এটি 200 শব্দের মধ্যে হবে, প্রতিটা পেজে ধরে নিন 30টা করে শব্দর মধ্যে রাখতে হবে প্রতিটা পেজে। প্রতিটা পেজের আমাকে টেমপ্লেট বানানোর প্রম্পটটাও বলে দিতে হবে, যেটা আমি চ্যাট জি বলছি, আমি ক্যানভাতে রান করাবো। আমার আমার গল্পের শিরোনামটা বলতে হবে, আমার গল্পের মোরালটা বলতে হবে। এই দিয়ে আপনি সাবমিট করবেন জেমিনাইতে বা চ্যাট জিবিতে, ও পুরো গল্পটার প্রত্যেকটা পেজে কী কতটুকু হবে, ওই পেজের প্রম্পটটা কী হবে, লেআউট বানানোর সব দিয়ে দেবে। এবার আপনি ধরে 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 জাস্ট আপনার কাজ হলো ক্যানভাতে ওগুলোকে পুট করা। হুম। হ্যাঁ, হ্যাঁ, আছে আছে, এটাও আছে। সেটা হলো গামা এআই বলে একটা, গামা এআই। গামা এআইয়ের মধ্যে হ্যাঁ আপনি পুরো এটা বানাতে পারবেন। তবে এটাই কি একটা হ্যাঁ, এটাই অনেকটা বেশি কন্ট্রোল পাওয়া যায়, কারণ আপনি অনেক বেশি চেঞ্জেস করতে পারবেন ক্যানভাতে। গামাতে হয়তো একটুখানি আপনাকে এডিটিংয়ের ব্যাপারে আপনি একটু সমস্যায় পড়তে পারেন। আপনার মনে হলো যে এটা বানিয়েছে সামান্য বিড়ালটাকে আমি উধাও করে দেবো, বিড়ালটা আমার দরকার নেই, তো আপনি এখানে ক্যানভাতেই কন্ট্রোলগুলো পাবেন। ওখানে হয়তো ও একবারে পুরো বানিয়ে দেবে, আর আপনাকে সব প্রম্পট দিয়ে দিয়ে প্রত্যেকটা চেঞ্জ করাতে হবে, তখন গিয়ে অনেকটা সময় লেগে যাবে আপনার। দুটোরই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। হ্যাঁ দেখুন, এআই টুল অনেক বেরিয়ে গেছে। এবার আমি যেগুলোর কথা বলছি সেগুলো পপুলারগুলো, মানে যেগুলো বেশি ইউজ হয়েছে। এবার এর থেকেও বেটার আসতেই পারে। আসল উদ্দেশ্য আমাদের কাজটা কীভাবে করতে হবে জানা, কাজ তো করবে এআই। হ্যাঁ, ক্যানভা শিখলে আপনার অনেক কাজে সুবিধা হবে, যে আপনি অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। তো পরের দিন, আজকে আর দেখালাম না, এই ভিডিওটা একটু ভেবেছিলাম দেখাবো, তো ভিডিওটা আমি পরের দিনই দেখাবো ক্যানভা দিয়ে ভিডিও, ছোট করে ভিডিও এডিটিংয়ের কাজগুলো আপনি করতে পারেন ছোটো ছোটো। হুম। আগের ক্লাসের রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ। না না, এই যে আপনার লেখা আছে তো, আপনাদের ব্যাচের গ্রুপ তো একটাই, জুন বলে লেখা, জুন। সেই জুনের ব্যাচের গ্রুপে আপনি পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমি এই ক্লাসটা